আপা ফিরোজা, ফিরোজা দেখো বর দিয়েছেন। আসেন বর্দি, আসেন আসেন। আপা একটু কামে ব্যস্ত আছি, কিছু কনের আছে। তুমি একটু বাইরে যাও তো, আমার আপার লগে কথা আছে। ও নিশ্চয়। না, আপা আমার কিন্তু শুধুই আপনার লাগে দরকারি কথা আছে। তোমার যা কনের আমার মিয়ার সম্মুখেই কইতে হইব নার্গিস। আপা কি করতেছেন আপনি? আশা করি শুনছো। আপা দেখ দেখ শালি, দেখ কেমন লাগে। কখনই তোর হয়েছে কিরে শালি, সবে তো শুরু, এরপর যে কি হইব। দিদিমণি করে এমন খেপন খেপাইছে না তোর বিরুদ্ধে, বুঝবি বুঝবি মজা খান। শুধু চাকরি খান না, তরে তোর সংসার থেকে যদি পথে না বাইর করতে পারছি তো আমার নাম কাবুল শেখ না। আমার বুদ্ধি লগে তুই পারবি? আমার লগে লাগতেছে কার পিছনে? না কাবুল শেখের পিছনে। কি হইল? তোমরা কি কইলাম আমি শুনতে পাও নাই? যাইতে কইলাম তো নাকি? না, আমি তো যাইতেই চাইতেছিলাম, কিন্তু খাড়াও। তুমি কারে চোখ রাঙাও? সে তোমার স্কুলে নকর হতে পারে, কিন্তু এখন তো তোমার স্কুল চলতেছে না। আপা আপা আপনার কি হয়েছে? আমি আমি কি অন্যায় করছি? আপনি বা আমার লোকে এরকম ব্যবহার কেন করতেছেন? আর আর কইয়ে না বদ দিদি, কাল থেকে তার শুধুই ওই একই কথা। হইতে পারে আমরা গরিব, হইতে পারে নার্গিস সাইজ বড় মানুষের বউ, বড় চাকরি করে, কিন্তু আমরা তো তার কাছে কোনো দয়া ভিক্ষা করি নাই। তাইলে সে আমার দয়া দেখায় কেন? আমার মিয়ায় তার নিকট তো কাম চাইতে যায় নাই, তাহলে আমার মিয়ারে সে নকর করে রাখছে কেন? আমারই বা কেন লেখাপড়া শিখতে কয়? এই সকলে কি শিখবো নারীরা? তাইলে যে দেশে ধর্ম বইলে কিছু থাকবো না, দোজকেও তো স্থান হইব না। মাইয়ারা লেখাপড়া শিখবো, লেখাপড়া শিক্ষা তাদের স্বামী গো নকর বানাইয়া তাগো সম্মুখে ড্যাং ড্যাং কইরা ঘুরা বেড়াইব। আমি যত কই ফিরোজা, ফিরোজা দেখো, তোমার তোমার ইচ্ছা না হয় তুমি লেখাপড়া করো না, কিন্তু আমার কাম খান খাইব না ফিরোজা। দেখো বদ্দি কয় কত দয়া কইরা আমার কাম খান দিছেন, তার লিগাই না আমি খাইয়া বইরা আছি। তুমি চুপ মারো না। আমি কিন্তু তোমার লগে কথা কইতে আসি নাই। আপা 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 আপনি কিছু কন। আপা কি এমন হইল যে একখান রাতের ভিতরে একেবারে? বুঝছি বুঝছি আপা, এই লোকখানি আপনার এই কথাগুলো শেখাইছে না? আর আপনারা ভয় দেখাইছে না যে যদি আপনি এই কথাগুলি না কন তাইলে এই লোক আপনারা মাইরা ফেলাইব, তাই না আপা? সেই লোক যা কইছে আমার অন্তরের কথাগুলি কইছে। আপা তুমি কি কইরা ভাবলা মাইয়া মানুষ বইলা আমি আমার ধর্মের কথা মনে রাখুম না? আমার মিয়ারে তুমি যদি দারোয়ানের কাম দিতা তো দিতা, তারে তুমি দারোয়ান বানাইছো, তুমি রান্ধুনি বানাইছো, বিয়ারা বানাইছো। হতে পারে সে একজন পাজি বদমাইশ লোক, তাই বইলা তুমি কি কইরা ভুলা গেলে
যে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক এই মানুষের লাগে তুমি একদম ঘর করছিলে, কি কইরা ভুইলা গেলে? আপা এই সকল কথা কি আপনি আপনি ভয় পাইয়া করতেছেন আপা? আপা শুনেন আমার কথা, আমি আমি কইতাছি যে আপনি কিন্তু ভয় পাইয়েন না আপা। ওই লোক আপনার এখন কিচ্ছু করতে পারবো না, কিচ্ছু না। মরণের যে আমি ডরাই না সে তুমি ভালো করে জানো নার্গিস। শিয়ানা একদিন শুধাই তোমারে বাঁচানোর লিগা, শুধাই তোমারে বাঁচানোর লিগা তোমার সব দোষ আমি ঘাড়ে লইছিলাম। আইস তার প্রতিদান দিল না? আপা আমি তো এয়াই বুঝতে পারতেছি না যে তুমি যদি স্কুলের নকরের বিবিরে উপযুক্ত সম্মানই দিতা চাও, তাইলে তারে নকরানি কইরা রাখতে পারতে। আমি তোমার নকরানি হইয়াই থাকতাম, তা না কইরা তুমি কি করলা? তারে তুমি রান্ধুনি বানাইলা। একদিকে সে আমারই সম্মুখ দিয়া তোমার লিগা চা পানি লইয়া যাইব, আর আমি ক্লাসে বইসা পড়ালেখা শিখব। ইয়া হয় না। তোমার ধর্ম বইলা কিছু না থাকতে পারে, আমার ধর্ম বইলা কিছু আছে নার্গিস। ফিরোজা, ফিরোজা তুমি কিন্তু সাহিত্যের ভুল করতেছো। আমি কইতে আছি, দেখো দেখো বুঝো আমার কথা খান। আচ্ছা যার কপালে যার লেখা আছে এই আইতে হইব। কইতে নাই ছোট মুখে হয়তো বড় কথা শোনাইব। তোমার বোন ম্যাডাম একদিন সে তো আমার বাসাতেই আসছিল। এই জায়গা থেকেই তো সে লেখাপড়া শিখছে। হইতে পারে আই তার কপাল খান ঘুরছে, সে আইস বর দিদিমণি আর আমি নকর। কি করা যাইব ফিরোজা? যার কপালে যা লেখা আছে এই এত হইবই ক। আপা মানুষ যে কেমনে এমন বদলায় তা আপনারে না দেখলে বুঝি আমি বলতে পারতাম না আপা। নার্গিস, তুমি যদি আমার লিগা সংসার পাতনের ব্যবস্থা না কইরা দিতে, তাইলে আমি এই সকল কথা ভাবতাম না। যদি ওই মানুষটার লগে না মিলাইয়া দিতে, তাইলে অন্য কথা আসিল। ওই মানুষটার লগে মিলাইলা, অথচ আমাদের দুইজনরে দুইটা কামে লাগাইতে চাইতেছ। এয়া ঠিক না। আমি তাই সংসারে থাকতাছি, খাইতাছি, পড়তাছি, তার প্রাপ্য সম্মানটুকু আমারে দিতেই হইব। আমি এই বুঝি। আপা এখন এখন আমার কি মনে হইতেছে জানেন? মনে হইতেছে সকলে কি শুধুই আমারে ভুল বোঝে, আমার কামরে ভুল ব্যাখ্যা করে, নাকি সারাটা জীবন ধরে আমি ভুল কাম কইরা গেলাম। থাক নার্গিস, তুমি হইলা গিয়া মনি, নকরের ঘরে আসা তোমার শোভা পায় না। তুমি বরং আইসো, কাল থেকে তোমার স্কুলের সকল কাম আমার মিয়ার বদলে আমি কইরা দিব। তার লিগা তোমার আলাদা কোনো পহা দিতে হইব না। আপা আর যে ভুলখান আপনি করলেন, আর আমারে যে ভুলখান বলছিলেন, এর মাসুল কিন্তু একদিন আপনারই দিতে হইব আপা। কথাখান কইলাম দেখে মাফ করবেন। পিঠো পেটি নেই? না গো, এটা খাও।
সোমা দেখি বাটিটা দেন। কি চাই বলো? এই বাটিতে তরকারিটা। মেজো, ওই তোর দাদার না ওই তেল মশলা ছাড়া মাছের ঝোলটা ওই আভেনের পাশে রেখে এসেছি, জানিয়ে। দাদা আজকে রবিবার, আমাদের তেল মশলাওয়ালা রান্নার দিকে তাকালে কিন্তু চলবে না। দিদি ভাই আলাদা মাছের ঝোল করেছে। নিয়ে এসো নিয়ে এসো। ও বৌদি, এসো এসো মিমিরা নিয়ে এসো। জমি হয়েছে বৌদি। আজ যা মাছের কালিয়াটা হয়েছে না, এক্সেলেন্ট। বসে পড় বসে পড়, আমি তোমাদের সাথে বসতাম। এই মা, কোনো দরকার নেই মিমি, বসে পড়ো। তোকে তো বললাম ফুলঝুরিদের সাথেই তুই খেয়ে নে, খেলি না কেন তখন? ও তার মানে মিমিকে এখনো সবাই ছোটদের দলেই ফেলে আর কি, আর ওই জন্য তার কথার কোনো দামও নেই। আহ তুই চুপ কর, আয় চুপ কর, তুই চুপ কর। তুমি কেন আবার শুরু করেছো? কি চাইছো? হ্যাঁ, সুন্দর একটা ছুটির দুপুর আর উত্তপ্ত ঝগড়ায় নষ্ট হয়ে যাক? দরকারই নেই। তুমি চুপ করো তো, ওর কথা আমি এখন পাত্তাই দিই না। পাগলে কি না বলে বলো। তার মানে মিমি এখন একটু একটু করে বড় হয়ে উঠছে। ওর কি শরীর খারাপ নাকি? কই না, হাত খুঁটছো, ভালো করে খাচ্ছ না। ও মা, তাই তো। হ্যাঁ রে সৌম্য, কি হয়েছে? তোর শরীর খারাপ নাকি? বলছি তো কিচ্ছু হয়নি আমার। হওয়ার আর দোষ কি মেজো, যা যাচ্ছে ছেলেটার মনের ওপর দিয়ে। মা, কিছু বলার হলে বলো, মা ডাকার কোনো দরকার নেই। কি হলো, খিদে পেয়েছে নাকি? খাবারের কথা জিজ্ঞেস করতে এসছো নিশ্চয়ই। যা রান্নাঘরে যাও, খাবার ঢাকা দেওয়া আছে, খেয়ে নাও। আমি খাওয়ার কথা কর্ণলিকা এখানে আসি নাই মা। কইতেছি তোমরা তো আমরা রান্নাঘরে কোনো কাম করতে দিলে না, এখন পরিবেশনটুক করি, সারাটা দিনকে এর বসে থাকা যায় ক? যাও না, বেরিয়ে পড়ো। তোমার কি শুধু স্কুলের চাকরি নাকি? সারাদিন কত রকম সোশ্যাল ওয়ার্ক করতে হয় তোমাকে। তাই তো, তুমি সৌর্যদের বাড়ি যেতে পারো। ওরা তো আবার কোথায় তোমার সোশ্যাল গার্জিয়ান, তো ওখানে গিয়ে আমাদের নামে কিছু কমপ্লেইন করে এসে যাও। যাও। শুধু কি তাই, পুরনো স্বামীর কি সুবিধা অসুবিধা হচ্ছে সে খোঁজও নিয়ে আসতে পারো। মা থামবে তোমরা? তোমরা কি চাও আমি না খেয়ে উঠে যাই? কেউ অপমান করতে গেলে কোনো আলাদা ক্ষমতা লাগে না ছোটকা, সম্মান দিতে গেলে আলাদা ক্ষমতা লাগে। তাছাড়া মা একখান কথা কই, ছোট থিকা আমি এত আঘাত পাইছি, এত অপমান সহ্য করছি না, আলাদা কইরা এর আমার কিছু গায়ে লাগে না। তাই তোমরা তোমরা যেগুলি কইতেছ সেগুলিতে নতুন করে আমার কিছু হইব না, তোমাদেরই পরিশ্রম হইব। বড্ড বড় বড় কথা বলতে শিখেছো তুমি। কি এক্সপেক্ট করো তুমি? হ্যাঁ, কে তোমাকে সম্মান করবে? সম্মান করার মতো কোনো সম্মানজনক কাজ করেছো তুমি? কখনো নিজে অন্যকে সম্মান করতে পেরেছো? কারুর কথার কোনো দাম আছে তোমার কাছে? আমার তো মনে হয় যে আমি আমার সাধ্যমতো সকলেরই সম্মান দেওয়ার চেষ্টা করি। তবে কেউ যদি নিজের সম্মান রক্ষা করতে না পারে তার দায় আমার না। শুনছো দিদি ভাই, দাদার মুখের ওপর কেমন কথা বলে চলেছে, কতটা সাহস বেড়েছে ভাবো একবার। সাহস বাড়েনি, সাহসটা ছিলই, শুধু আমরাই ওকে চিনতে পারিনি, কারণ ওর স্বরূপও আমাদের সামনে প্রকাশ করেন। নিজের শিক্ষায় এসে অন্য লোকে কি শিক্ষা দেবে গো?
আরে কি আশ্চর্য মিমি, কি সব বলছো তুমি? আরে বাবা, ও আধুনিক শিক্ষা বিশ্বাসী নয়, কি করা যাবে? ও ছাত্রছাত্রীদের প্রবীণ সভ্যতার দিকে নিয়ে যাচ্ছে, যেখানে একজন স্ত্রী বহু স্বামীর সঙ্গে থাকার প্র্যাকটিস ছিল, দ্রৌপদীর মতো। থামবে তোমরা? চুপ করবে? এখন বুঝতে পারছি ও যে আমাকে বিদেশ যেতে দেয়নি, তার সেটা ওর একটা ট্র্যাপ ছিল। না, কখনো না। তোমরা সকলে মিলে আমরা হাইট ছোট করো না গো। আমি পারতাছি নাই। থামো তুমি, একদম নাটক করবে না, একদম চুপ। বেছে বেছে ঠিক খাওয়ার সময়টাতে এসেছে, যাতে সকলের খাওয়াটা পণ্ড হয়। অতই যদি তুমি অনেস্ট, অতই যদি তুমি ভালো মেয়ে, তাহলে আমাদের একটা সামান্য কথার জবাব তুমি দিতে পারছো না কেন? কেন সৌম্যকে তোমার জন্য এতটা পেন সহ্য করতে হচ্ছে? বাবা, বাবা, এই প্রশ্ন এখন আমার আদর্শের প্রশ্ন। আমি মইরা যাইতে পারি, কিন্তু আমার আদর্শের থেকে আমি বিচ্যুত হইতে পারি না বাবা। সে যে আমার নিকট মরণের অধিক। একটা জেল খাটা দাগী আসামি, যে নাকি সম্পর্কে তোমার স্বামী ছিল একদিন, তাকে নিজের কাছে বহাল রেখে কি আদর্শের জয়গান করতে চাও তুমি? প্লিজ বাবা, প্লিজ তোমরা এই প্রসঙ্গটা পাল্টাও এবার, আমি আর শুনতে পাচ্ছি না। কি হলো রঞ্জা, আর কি শোনার জন্য দাঁড়িয়ে আছো বলো তো? যাও না, নিজের ঘরে যাও প্লিজ। বৌদি ভাই চলো তো, আমাকে হিস্ট্রি বুঝিয়ে দেবে, চলো। হ্যাঁ বৌদি ভাই, আর আমার ইংলিশ কাল পরীক্ষা আছে, এসো আমাদের সঙ্গে। খবরদার, তোমাদের পড়তে হলে তোমরা একা পড়ো, ও তোমাদের পড়াবে না। মিষ্টু, তুমি ঘরে যাও, আমি আসতেছি। ফুলঝুরি বই বার করো, যাও, আমি আসতেছি। না, তোমার আর পড়ানোর কোনো দরকার নেই। কেন বাবা? আজকে আমার লেখাপড়া খানো তোমার নিকট মূল্যহীন হইয়া গেল। আমরা চাই না যে আমাদের বাড়ির ছেলেমেয়েরা তোমার সংস্পর্শে আসুক। আর শোনো, তুমি দয়া করে ঘর থেকে বেরিও না। তুমি চিন্তা করো না, 4 বেলার খাবার ঠিক সময় মতন তোমার ঘরে দেওয়া হবে। আর শোনো, এরপর কথা না শুনলে ঘরে তালা বন্ধ করে রেখে দাও। তাহলে ছাইরে দাও না আমারে, যাইতে দাও না তোমরা আমারে। আমি যখন তোমাকে সকলের নিকট এতই অসহ্য। এই কথার ফয়সালা কালকেই হয়ে গেছে, বারবার এক কথা বলো না আমাকে। সৌম্যর সঙ্গে তোমার কি ফয়সালা হয়েছে আমি জানি না, কিন্তু আমি জানি আমি মানুষটা তোমার জন্য সব থেকে বেশি হিউমিলিয়েটেড হয়েছি। তোমার জন্য আমার সব থেকে বেশি মাথা নিচু হয়েছে। তাই কে কি করবে আমি জানি না, কিন্তু তোমার মতো বেয়াদব মেয়েকে বাধ্য করতে, সোজা করতে কি করতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। বাবা, শোনো, এতদিন ভালো আমিটাকে দেখেছ, এইবার খারাপ আমিটাকে দেখবে। যতদিন না পর্যন্ত সকলের সঙ্গে মেলামেশার যোগ্যতা অর্জন করো, ততদিন পর্যন্ত নিজের ঘর থেকে বেরোবে না। কথাটা বুঝতে পেরেছো? যাও, এখান থেকে যাও।